চাকদার ঐতিহ্যবাহী রাস চাকদা মনিন্দ হাটে পরিচালনায় দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যবাহী রাস হয়ে আসছে। এবছর এই রাস ৬৯তম বর্ষে পদার্পণ করেছে। আমরা শান্তিপুরের রাসের কথা আমরা জানি, সেখানকার সেই ঐতিহাসিক রাস ৫০০ বছরেরও বেশি পুরনো সেই রাস। সেই রকমই নদিয়াতে শান্তিপুরের পরেই এই রাস অনুষ্ঠিত হয় এবং রাস পূর্ণিমাতেই এই রাস শুরু হয়। বেশ অনেক দিন ধরে চলে এই রাস এবং ২৪ ঘন্টায় যতদিন ধরে রাস চলে নাম সংকীর্তন চলতে থাকে। এই রাসের বৈশিষ্ট্য হলো খুব অল্প জায়গার মধ্যে হলেও শ্রীকৃষ্ণের একেবারে বাল্যকালের প্রত্যেকটা লীলার যে স্টেজ সেগুলোকে সমস্ত জায়গাটাকেই ঝুলন আকারে সাজিয়ে তোলা হয়েছে এবং তা দর্শকদের জন্য দেখার সুযোগ পাওয়া যায়। এবং এত সুন্দর, প্রত্যেকটাকে না দেখলে বিশ্বাস হবে না, এত সুন্দর পরিবেশ, মন মুগ্ধ হয়ে উঠবে। কি সুন্দর প্রত্যেকটা জায়গা কৃষ্ণের সেই লীলাকে আমরা চাক্ষুষ দেখবার সুযোগ পাই এই রাসের মাধ্যমে। হাজার হাজার লোক সেখানে প্রতিদিন সমাগম হয়। তাদের প্রত্যেকের জন্যই অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয় এবং কীর্তন সারাদিন ধরে চলতে থাকে। কি সুন্দর পরিবেশ এবং শ্রীকৃষ্ণের এই যে প্রত্যেকটা স্টেজ আমরা লীলাগুলো দেখতে পাচ্ছি, এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় যে না দেখলে বিশ্বাস হবে না। এবং প্রতিবারই নতুন নতুন সেই লীলার ক্ষেত্রগুলোকে আলাদা আলাদাভাবে দর্শনার্থীদের জন্য তুলে দেওয়া হয় এবং এই জন্য এখানে একটি রাস মন্দিরও তৈরি হয়েছে এই মনিন্দহাটের সমিতির পরিচালনায়। এবং রাসটা এত সুন্দর যে এখানে প্রত্যেকটা কৃষ্ণের যেই পর্যায়ক্রম, ননি চুরি থেকে শুরু করে যশোদার সাথে বিভিন্ন রকম সেই কৃষ্ণের বাল্য, সেই সমস্ত ছেলেবেলাকার সেই ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের অষ্টম গর্ভ, সেই যখন তাকে কংসের হাত থেকে বাঁচাবার জন্য একেবারে তাকে মাথায় করে ঝুড়ি করে অন্য জায়গায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। গরুর সেই ননি চুরি করা গরুর দুধ দুইয়ে যশোদা যেভাবে প্রত্যেকটা স্টেজকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং সব সময় এত সুন্দর কীর্তন, ভোর সকাল দুপুর পেয়ে চলেছে এবং পরিবেশটা যেন মনে হবে ওখান থেকে ছেড়ে আসতে লাগবে না, মনে হবে প্রতিবার আসে। আমি তো ছোটবেলা থেকেই এখানে এই রাস দেখছি, এবারও খুব সুন্দর হয়েছে। দর্শনার্থীরা অনেকেই হয়তো জানে না যে এই রাস এত সুন্দর হয় চাকদায়। হয়তো শান্তিপুরের রাস অনেকে দেখেছেন, সেখানকার অনেক ঐতিহাসিক রাস হয়ে আসছে দীর্ঘদিন ধরে, কিন্তু চাকদার এই রাসও কোনো অংশে কম নয়, বরং অনেকটাই ভালো লাগবে। এত সুন্দর একটা রাস যদি দেখার সুযোগ কারোর না হয়ে থাকে, জানার সুযোগ না হয়ে থাকে, অবশ্যই আমার ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন। দেখুন শ্রীকৃষ্ণ সেই রাস গোপাল ছোটবেলাকার সেই সিচুয়েশনগুলোকে এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা মূর্তি এত সুন্দরভাবে নিখুঁতভাবে সুন্দর করে তোলা হয়েছে, সত্যিই ভালো লাগবে। এবং এই যে সারাদিন ধরে নাম সংকীর্তন হচ্ছে সেগুলোও খুব সুন্দর, খুব ভালো লাগবে। দেখতে থাকুন এই রাস।